ওয়েলকাম টু শিবরাত্রি মিনি ব্লগ। রনিক কয়েকদিন আগেই অফিসের কাছে কলকাতায় এসেছিল, তাই আমিও ঠিক করলাম দুদিনের ছুটি নিয়ে ওখানেই যাওয়া যাক। শিবরাত্রির পুজোটা একসাথে দিতে পারবো তাহলে দুজনে। কাল বিকেলে একবার বেরিয়েছিলাম একটু ফল মিষ্টি ফুল কেনার জন্য। বাড়িতে থাকলে শিবরাত্রিটা বেশ ঘটা করে পালন করা হয়। কাল বাড়ি ফেরার পথে ফ্ল্যাটের কাছেই একটা শিব মন্দির দেখেছিলাম। আজ সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চললাম দুজন মিলে পুজো দিতে। বাড়িতে থাকলে মাই সব আয়োজন করে রাখে, আর এখানে আমি যতটা সম্ভব গুছিয়ে নিয়েছিলাম পুজোর সামগ্রী। মন্দির থেকে জল নিয়ে চললুম বাবার মাথায় ঢালতে। হর হর মহাদেব। আমরা আজ খুব সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু তখনও মন্দির খোলেনি। তারপর মন্দির খোলা হলে আমরা গিয়ে প্রথম পুজো দিলাম। সন্ধ্যাবেলা শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান হয় বলে মন্দিরটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর দুজন মিলে মন ভরে পুজো দিয়ে চলে এলাম পাশেরই একটা কালী মন্দিরে। আর সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এরপর ফ্ল্যাটে ফিরে এসে বানিয়েছিলাম নিরামিষ সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, আলু পোস্ত আর বিটরুট রায়তা। আজকের মিনি ব্লগটা এটুকুই। টাটা।